নিয়ে আসি। দর্শক C+ টিভি লাইভ তোমরা স্বাগতম জানাই। ইফতেখার নতুন বর্তমানে আছে নগরের ডাবল মুরিং থানার সামনে দিয়ে এবং ওনার পিছনে দেখতে লাগুন উগুয়া চোরাইকৃত এবং সিএনজি উদ্ধার করা এবং যারা মূলত এই ছিনতাই হাজুল্লাহ সম্পৃক্ত যারা ছিনতাই করছি তারারও গ্রেপ্তার করছে। মূলত গত 28 তারিখ ভোরবেলা চট্টগ্রামের আগ্রাবাদ এলাকার ব্র্যাক ব্যাংকর সামনতুন এই 4 জন ছিনতাইকারী মূলত ড্রাইভারের গলাত ছুরি দিয়ে প্রথমে যাত্রী সাজিয়ে সামনে এসে এবং পরবর্তী সময় গলাত ছুরি দিয়ে জিম্মি করে এক প্রকার তারা গাড়ি নামের এই গাড়ি লই তারা চট্টগ্রাম সুদূর নোয়াখালী পর্যন্ত যাইবই এবং তারা লয় আর কিছুক্ষণ আগে হয়তো প্রাথমিকভাবে জিয়ান জানিত পারি এবং পুলিশের মাধ্যমে আর জানিত পারি মূলত তারা এই গাড়িগান ছিনতাই করিয়ে নোয়াখালীর এক এই ছিনতাইকারী সদস্যর একজনের মামাতো ভাইয়ের হাসে 1.5 লাখ টাকার বিনিময়ে বিক্রি করিবার হতপাত্র হয়ে কিন্তু মূলত নোয়াখালী লগিয়ে এবং এর পরবর্তী সময় মূলত যখন এই ঘটনাগান থানা প্রশাসন পর্যন্ত এসে পুলিশ অবগত এই পরবর্তী সময়ের মধ্যে অতি দ্রুত সময়ের মধ্যে মূলত তারা ডাবল মুরিং থানা পুলিশের নেতৃত্বে এক টিম যাইরে মূলত তারা ইতুন নোয়াখালী ইতুন ধরে লয়ে এসে আর এই বিষয়ে আসলে ঘটনার পুরো বিস্তারিত আর একটু জানিবার লাই হত হই ডাবল মুরিং থানার অফিসার ইনচার্জ বাবুল আজাদ বেলা একটু অনতুনারা জানতাম চাই আসলে এই ঘটনাগান কিভাবে ঘটছে এবং তারা কিভাবে চিন্তাই ঘটনাগান ঘটা গিয়ে এবং তারা কিভাবে ওনারা উদ্ধার করছে। বিষয়টা হলো যে গত 28 তারিখ দিবাগত রাতে 3:30টার দিকে একটা সিএনজি গ্রাম সিএনজি ঠিক করার জন্য অর্থাৎ দিনের বেলা যেহেতু আসতে পারে না হয়তো গোপনে তারা ঠিক করার জন্য মিস্ত্রির কাছে নিয়ে আসতেছিল। ওই সময় যে আমাদের এই যে দস্যুদার এই 4 জন যে আসামিগুলো আছে তারা ওই গাড়িকে সিগন্যাল দিয়ে দাঁড় করার পরে ড্রাইভার হলো তারা যাত্রী এসেছে গাড়িতে দাঁড় করানোর পরে হঠাৎ করে তাদের ভিতরে যে ইউসুফ এই যে শরীফের যে চাকু শরীফ নামে যে আসামিটা আছে তার কাছে চাকু ছিল, চাকুটা ড্রাইভারের গলায় ধরার পরে তাকে ভয়ভীতি দেখিয়ে গাড়িটা নিয়ে এখান থেকে চলে যায়। 4 জনের আসামি ছিল, তার নেতৃত্বে ছিল ইউসুফ, আরও 3 জন তারা সহযোগী। গাড়িটা নিয়ে নোয়াখালী বিক্রির উদ্দেশ্যে নিয়ে যায়। নোয়াখালী আমরা এটার পিছনে তাৎক্ষণিক আমরা মামলা নিয়ে এটার পিছনে আমাদের টিম কাজ করতেছিল। কাজ করে নোয়াখালী সুদরাম মতিপুর থেকে গাড়িটা উদ্ধার করা হয়। গাড়ির সঙ্গে যে চাকু দিয়ে ভয়ভীতি দেখিয়ে গলায় ভয় দেখিয়ে যে চাকুটা নিয়ে গাড়িটা ছিনতাই করা হয়েছিল সেই 4 জন সহ গাড়িটা সহ তাদেরকে ওখান থেকে গাড়ি উদ্ধার এবং তাদের গ্রেপ্তার করে থানায় আনা হয়। তারা এর আগেও এরকম চিন্তায় কিংবা ডাকাতির সাথে সম্পৃক্ত ছিল কিনা এরকম জানতে পেরেছেন কিনা কিংবা তাদের আগের কোনো পুরনো মামলা রয়েছে কিনা কিংবা কোনো মামলা আসামি কিনা? তারা আসলে চিন্তা বলতে গেলে আমাদের শহরের যে একটা পেশাদার ছিনতাইকারী গ্রুপ যে আসে সেই গ্রুপের সদস্য। তাদের আমাদের থানায় আরও অন্যান্য মামলা আছে, অন্যান্য থানারও মামলা আছে বলে তারা স্বীকার করতেছেন। তারা আমাদের থানায় মামলা আছেন, তাদের মধ্যে 2 জনের মামলা আমরা পাইছি। আরও মামলার মধ্যে আছে বলে মনে হচ্ছে। তারা শুধুমাত্র যে এই গাড়ির দস্যুতা না, তারা শহরে যে মোবাইল ছিনতাই, পকেটে যে মানুষকে পকেট মারা, রাস্তা থেকে যে টান দিয়ে ব্যাগটা নিয়ে যাওয়া, এই গ্রুপগুলো এটাই। যেহেতু মামলাটা হয়েছিল অজ্ঞাত, আপনারা কিভাবে তাদেরকে শনাক্ত করেছেন বা কিভাবে এত অল্প সময় শনাক্ত করতে পেরেছেন? আমরা আমাদের প্রযুক্তিটা ব্যবহার করি। ওই সময় এই টাইমটার ভিতর এই এলাকার ভিতর কোন মোবাইলগুলো আমরা ব্যবহার করে বিভিন্ন তথ্য সংগ্রহ করে শনাক্ত করি যে এই টিমটাই কাজটা করছে। আমরা আসলে এদের পিছনে আমরা যথেষ্ট শ্রম দিয়ে এটা বের করে নিয়ে আসছি। ধন্যবাদ অনুরাগ। দর্শক আসলে এতক্ষণ পর্যন্ত যেভাবে আর জানাইল ইয়ানন্দি মূলত এটা যে 4 জন আছে এই 4 জনের মূলত গত 28 তারিখ ভোরবেলা তারা চট্টগ্রামের আগ্রাবাদ এলাকার ব্র্যাক ব্যাংকের সামনে মূলত সিএনজি ড্রাইভারের গলাতে ছুরিগান ধরিয়ে তারা জিম্মি করে এবং জিম্মি করে তারা গাড়িগান ডাহাতি করে এবং ডাহাতি করে তারা ইতুন গাড়িগান লই যায় মূলত ওনার নোয়াখালী বিক্রি করিবার উদ্দেশ্যে এবং এটা যাই 1.5 লক্ষ টাকা দিয়ে বিক্রি করিবার এক প্রকার দরদাম করে এবং আর এই যে 4 জনের ইতিমধ্যে ওনারা দেখতে লাগুন তারা পরিচয় সম্পর্কে যখন জানতাম আর জানিতে পারি তারা বেগুনি চট্টগ্রামের বিভিন্ন জায়গায় এটা এসছে এবং বিভিন্ন সময় নানা রম্যে অপরাধ চিন্তায়, চাঁদাবাজি, গাড়ি ডাহাতি, মোবাইল চিন্তায় এবং নানা রম্যে অপরাধের তারা সম্পৃক্ত এবং এই গাড়ির ড্রাইভারের নাম কি এবং ড্রাইভারের বাড়ির নাম হইতে ফাহিম, ওর বাড়িতে কুমিল্লা, আবার এতে কুতুব দিয়ে মোহাম্মদ শাহজাহান। গাড়ি যে ভাই এখন কেমন লাগে? ভালো লাগে, ইনশাল্লাহ ভালো লাগে। স্যার বহুত কষ্ট করি গাড়িকে উদ্যোগ করছি। এবং ড্রাইভারের কি অবস্থা? ওর তো মারধর করে কিনা ওর জখম টখম হয়ে কিনা? জি জখমই, হাতের মাঝে জখমই। এখন কি অবস্থা আছে? আছে মোটামুটি ভালো আছে, বাসার গিয়ে।
দর্শক আসলে তারা শুধু চিন্তাই করছে তা কিন্তু নয়, পাশাপাশি তারা ড্রাইভারের বিরুদ্ধে অত্যাচার চালাই এবং ড্রাইভারের বিরুদ্ধেও হামলা করছে। ড্রাইভার অসুস্থ আছে এবং এখন মোটামুটি কিছুটা সুস্থ হয়ে বাসাতেই আছে এর মেয়েরা জানিতে পারি। অনারের সর্বশেষ এইটুকুই হইতে পারি, মূলত গত 28 তারিখ যে চট্টগ্রামের আগ্রাবাদ এলাকার যে দুর্দর্শ ডাহাতির ঘটনা ঘটটি, এই ঘটনার পরবর্তী সময়ে যে আজ 1 দিনের মাথাতেই আইরে মূলত তারা এই ডাহাইতলার নোয়াখালীতুন গ্রেপ্তার করে এবং তার বিরুদ্ধে আগেও মামলা ছিল এবং নতুন করে আজ এই গাড়ি ডাহাতির মামলা তার আমলনামাত যুক্তর এবং তারা অল্প কিছুক্ষণ পরেই হয়তোবা চালান দেওয়া হইব। এইটুকুই আসলে আছে নগরীর ডাবল মুরিং থানার সামনে গাড়ি ডাহাতির সর্বশেষ তথ্য।